আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদের বীজগণিতের এমসিকিউ মানে যত এমসিকিউ আছে গুরুত্বপূর্ণ সবগুলো বেসিক সহকারে সলিউশন করে দেব ধাপে ধাপে। তো আজকে 5টা এমসিকিউ করাবো। এই 5টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তবে একটু বেসিকটা ভালো করে বুঝবা। যদি বেসিকটা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি তুমি নিজে নিজে শর্টকাট তৈরি করে আনসারগুলো করতে পারবা। দেখো এখানে কি বলা হয়েছে যে p প্লাস ওয়ান বাই পি সমান টু হলে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান কত। তা এক্ষেত্রে মনে রাখবা একবারে সিম্পল একটা প্রশ্ন, যদি কখনো যে পি প্লাস ওয়ান বাই পি সমান টু থাকে, কখনো প্লাসে, এখানে থাকতে পারে এ, থাকতে পারে বি, থাকতে পারে সি, থাকতে পারে এম, যা থাক, যদি এ প্লাস ওয়ান বাই এ সমান টু হয়, মনে রাখবা এটার মান মানে পি এর মান সব সময় কত হবে? ওয়ান হবে। কিভাবে হয় একটু খেয়াল করো। আমরা এখান থেকে যদি করি, লসাগু যদি করি, তাহলে এখানে কিন্তু পি হয়, কি হয়? পি। তাহলে এখানে পি ইন্টু পি তাহলে হবে পি স্কোয়ার প্লাস পি দিয়ে পি দিয়ে ভাগ করলে ওয়ান হয়, ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান ইকুয়াল কত হবে? টু। তাহলে বা এখন যদি আর গুণন করি, এটার নিচে একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে এটাকে গুণ করলে হয় পি স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল পি ইন্টু টু তাহলে হয় টু পি। এখন যে কাজটা করতে পারি আমরা, এই টু পি কে আমরা বামে নিয়ে আসতে পারি। তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো। তাহলে বা এখন এখানে যেহেতু পি স্কোয়ার, এটাকে আমরা কিন্তু পি লিখে হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস এই যে প্লাস এটা কিন্তু আমরা ওয়ান স্কোয়ার দিতে পারি। ক্লিয়ার? তো এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে কি হবে? টু এ বি, সূত্রে টু এ কোনটা? পি, টু এ বি কোনটা? ওয়ান ইকুয়াল জিরো। এখন একটু খেয়াল করো, এই যে এতটুকু একটা সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত? জিরো। তাহলে বা এখান থেকে পি মাইনাস ওয়ান ইকুয়াল এই যে স্কোয়ার ডানে গিয়ে কিন্তু রুট হয়ে যায় না, রুট ওভার জিরো। তাহলে বা পি মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে বা পি ইকুয়াল এখানে কিন্তু ওয়ান হয়, এটা মাইনাস ডানে গেলে প্লাস ওয়ান হয়ে যায়। ক্লিয়ার? এখন যেহেতু এখানে পি এর মানটা পেয়ে গেছি, তাহলে আমরা এখন যদি পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ মান যদি বসিয়ে দিই, পি এর মান কত? ওয়ান, উপরে পাওয়ার ফাইভ দিলাম, প্লাস উপরে ওয়ান, পি এর মান হচ্ছে ওয়ান, উপরে পাওয়ার ফাইভ। এখন ওয়ানকে যদি আমরা 5 বার গুণ করি, মনে রাখবা ওয়ানের উপরে যত পাওয়ার থাক, তাহলে উত্তরটা কত হবে? ওয়ানই হবে। তাহলে ওয়ানকে যদি 5 বার গুণ করি তাহলে ওয়ান প্লাস, এখন দেখো ওয়ানকে যদি 5 বার গুণ করি কত হয়? ওয়ান। তাহলে ওয়ান বা ওয়ান কত হয়? ওয়ান। তাহলে ওয়ান কত হয়? টু। ক্লিয়ার? তাহলে এখানে আনসারটা হচ্ছে কত? টু। তাহলে এখন একটু কথা মনে রাখবা, যখনই এ ধরনের কনসেপ্ট আসবে তাহলে তুমি সহজে এটার মানটা বের করতে পারবা। মনে করো তোমার এখানে যদি এভাবে থাকে যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু, বলে এত হলে তোমাকে বলো যে এ টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফিফটিন তোমাকে বলো, তাহলে তুমি এখন নিশ্চিত যেখানে এ প্লাস ওয়ান বাই এ সমান টু, তাহলে অবশ্যই এখানে কিন্তু এর মানটা ওয়ান। এর মানটা কত? ওয়ান। তুমি ওয়ান বসিয়ে দাও, তাহলে ওয়ান টু দি পাওয়ার জিরো, মানে ওয়ান উপর টেন, তারপর প্লাস উপরে ওয়ান, নিচে টেন এর উপর ওয়ানের উপর পাওয়ার কত? ফিফটিন। এখন দেখো তো এখানে কত হয়? তাহলে ওয়ানকে 10 বার গুণ করলে হয় কত? ওয়ান। তাহলে প্লাস এখানে কত হয়? ওয়ান। কত হয়? টু। আনসারটা টু হবে। যতই হোক আনসারটা টু হবে। এখন এভাবেই থাকলে তোমার মনে করো যে এইভাবে বললো যে এখানে আরেকটা ভাবে দিতে পারে তোমার, তাহলে তোমার বলতো আনসার কত হবে? এই যেমন এখানে মনে করো বললো যে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে, বললো টু হলে, বললো যে এম টু দি পাওয়ার 20 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার, বললো যে 50, এভাবে বললো তোমাকে। তাহলে তুমি নিশ্চিত থাকো যে এখান থেকে এম এর মানটা তো কত বের হবে? ওয়ান বের হবে। তাহলে এখানে এম এর মান হচ্ছে ওয়ান, উপরে 20 প্লাস ওয়ান বাই কত? ওয়ানের উপরে 50। তাহলে এখানে কত হয়? ওয়ান প্লাস এখানে কত হবে? ওয়ান। তাহলে কত হবে? টু। ক্লিয়ার? এখন যদি কখনো এখানে মাইনাস থাকে, কি থাকে? মাইনাস, তাহলে বলো তো কত হবে? তাহলে এই যে ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো হবে। ক্লিয়ার? তাহলে এখানে যদি এম প্লাস ওয়ান বাই এম সমান টু হয়, যদি মাইনাসটা বের করতে বলা হয় তাহলে জিরো হবে, প্লাস বের করতে বললে কি হবে? টু হবে। এটা সবসময় মাথায় রাখবা, হ্যাঁ? এখন দেখো 2 নম্বরটা কি বলছে এখানে, এ প্লাস বি সমান ফোর এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইট হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের যদি মানটা বের করতে যাই, একটু খেয়াল করো তো, এ কিউব প্লাস বি কিউব,
এর সূত্র কিন্তু দুইটা, একটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর একটা সূত্র হচ্ছে a কিউব, যদি বলি a কিউব প্লাস b কিউবের সূত্র, তাহলে আমরা জানি যে এইটাই সূত্র আমাদের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আরেকটা সূত্র আছে আমাদের, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র। হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউবের। এখন যদি আমরা এখান থেকে এ কিউ প্লাস বি কিউবের মানটা বের করতে যাই, এখানে কিন্তু এ প্লাস বি এর মান দেওয়া আছে, বুঝছো ভালো করে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, কিন্তু এ বি নাই। কি নাই? এ বি নাই। তোমার প্রথমেই এখান থেকে এ বির মানটা বের করে নিতে হবে। তো এ বির মানটা যদি বের করতে যাই, অবশ্যই তোমার এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 8, এখান থেকে তোমার কিন্তু এ বির মানটা বের করে নিতে হবে। তাহলে এখান থেকে যদি বের করে নেই, দেখো তো একটু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুইটা। সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা কিন্তু সূত্র কার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। কিন্তু এখানে যেহেতু এ প্লাস বি এর মানটা লাগবে আমাদের, বি এর মানটা এখানে আমাদের লাগবে, যেমন এ প্লাস বি এর মান কিন্তু 4 এখানে, তাহলে আমরা এখানে ইউজ করবো এটা। তাহলে এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ, এখানে ইকুয়াল কত ছিল? আর এখানে আমরা 8 লিখবো, ইকুয়াল কত ছিল? 8 লিখবো। ক্লিয়ার? তাহলে এখন বা এটা মান কত? এটা মান কিন্তু 4, তাহলে এখানে লিখবো 4 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল কত? 8। তাহলে বা 4 × 16 মাইনাস 2ab ইকুয়াল 8। তাহলে বা এখানে বার করবো ab এর মান, তাহলে মাইনাস 2ab ইকুয়াল, তাহলে 8, এটা হচ্ছে প্লাস হবে মাইনাস 16, তাহলে বা এখানে মাইনাস 2ab ইকুয়াল, এখানে বি ইকুয়াল হয় মাইনাস 8। ঠিক আছে, কারণ এখানে 16 কিন্তু বড়, এই জন্য মাইনাস 8 হয়েছে। তাহলে বার করবো কার মান? এখান থেকে মাইনাস মাইনাস বাদ, তাহলে এখানে কিন্তু থাকে কি বলতো একটু, 2ab ইকুয়াল 8, বার করবো a b এর মান, তাহলে a b ইকুয়াল উপরে কত হবে? 8, নিচে কত হবে? 2। তাহলে বা a b ইকুয়াল কত হবে? 4। a b কিন্তু মানটা বের হয়ে গেছে। ক্লিয়ার? আমরা এখান থেকে a b এর মানটা বের করছি, a b এর মানটা কত হয়েছে? 4 হয়েছে। আমরা এখন জাস্ট a b এর মানটা এখানে বসিয়ে দেবো, একটা জায়গায় বসিয়ে দিলে আমাদের হয়েছে, a b এর মানটা বসিয়ে দিলে এবি কত পাইছি আমরা? 4 পাইছি। এখন একটু খেয়াল করো, a প্লাস বি কত? a প্লাস বি হচ্ছে 4, আমরা এখানে 4 কিউব দিব মাইনাস 3 ইন্টু এবি কত পাইছি? এবি হচ্ছে 4 ইন্টু a প্লাস বি কত? 4। 4 কিউব মানে এখানে 4 চারবার গুণ, 4 ইন্টু 4 ইন্টু 4, 4 × 16, 4 × 64। ঠিক আছে, মাইনাস, এখন দেখো তো, 3 × 4 12, 4 × 48। ক্লিয়ার? এখন যদি বিয়োগ করি, 8 আছে কত হলে 14 হবে? 6, হাতে আছে 1, 4 1 5, 5 কত 6 হবে 1, তাহলে 16। তাহলে এখানে আনসার হচ্ছে গ নম্বরটা। আশা করি তোমরা 2 নম্বরটা ভালো করে বুঝতে পারছো। এখন দেখো 3 নম্বরটা কি বলছে। 4y প্লাস 4/y ইকুয়াল 4 রুট 3 হলে y কিউব প্লাস 1/y কিউবের মান কত? এখন y কিউব প্লাস 1/y কিউব মানটা যদি বের করতে আমরা যাই, আমাদের কি করতে হবে? এটা সূত্র আমরা জানি যে y কিউব প্লাস 1/y কিউব, সূত্র হচ্ছে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3a হচ্ছে b ইন্টু a প্লাস b। ক্লিয়ার? এটা তো সূত্র। এখন এটা যদি সূত্র হয়, তাহলে এখান থেকে তো আমাদের এখানে ওয়াই ওয়াই কাটা যায় স্বাভাবিকভাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কার মানটা আগে? ওয়াই প্লাস 1/y মানটা লাগবে। মানটা যদি বের করতে পারি, আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে আমরা, এই যে এখান থেকে আমরা ওয়াই প্লাস 1/y মানটা বের করবো। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে 4y প্লাস 4/y ইকুয়াল কত? 4 রুট 3। এখন দেখো তো, বা এখানে কি কমন নেওয়া যায়? এখানে কি কমন নেওয়া যায়? এখানে কিন্তু 4 কমন নেওয়া যায়। তা 4 যদি কমন নেই, এখানে কি থাকে? y প্লাস 4 তো কমনই নিছি, তাহলে 4 দিয়ে 4 ভাগ করলে কত হয়? 1, নিচে কত? y ইকুয়াল কত? 4 রুট 3। তাহলে বা এই যে 4টা এখানে কিন্তু গুণাকারে আছে, ডানে গেলে কি হবে? ভাগ। তাহলে y প্লাস 1/y ইকুয়াল উপরে 4 রুট 3, নিচে হচ্ছে 4। তাহলে 4 4 কাটা, তাহলে সুতরাং y প্লাস 1/y সমান কত হচ্ছে? রুট 3। এই কিন্তু মানটা বের হয়ে গেছে। কার মানটা লাগতো আমার? লাগতো হচ্ছে y প্লাস 1/y এর মানটা। ঠিক আছে, বের করছি, কত বের হচ্ছে? রুট 3। এখন মানটা বসিয়ে দাও, তাহলে রুট 3 উপরে কি হবে? কিউব মাইনাস 3 ইন্টু এটা কত? রুট 3।
এখন এই যে মানে √3³ মানে এখানে √3 তিনবার গুণ, কয়বার গুণ? তিনবার। যদি গুণ করি দেখো তো √3 ইন্টু √3 ইন্টু √3, এই দুইটা √3 মিলে √3 স্কোয়ার লেখা যায়, ইন্টু বাকি আছে √3। তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু 3 থাকে আর হচ্ছে √3, তাহলে এখানে হয় কিন্তু 3√3 মাইনাস এখানে কি আছে 3√3। এখন যদি বিয়োগ করি তাহলে কত হবে? 0। তাহলে এখানে আনসারটা হচ্ছে 0, ক নম্বর। এখন 4 নম্বরটা দেখো। 4 নম্বর বলছে কি x প্লাস ওয়াই ইকুয়াল 3 এবং এক্স ওয়াই ইকুয়াল 1 হলে x³ প্লাস y³ প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা মান বের করতে হবে। এখন বের করতে যদি যাই a³ প্লাস b³ প্লাস b³ এর সূত্র আমরা জানি, এবং a মাইনাস b হোল স্কোয়ার কিন্তু আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, জানি না? যেমন দেখো তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা একটা অনুসিদ্ধান্ত আছে না? সূত্রটা কি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এটা এখন লিখবো এখানে x³ প্লাস y³ প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই যে এতটুকু একটা সূত্র, সূত্রটা কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস এই যেখানে সূত্র পড়ছে, সূত্রটা কি? তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এখন এটা মান কত? 3, এখানে লিখবো 3, উপর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর মান কত? 1, লেখো 1 ইন্টু এক্স প্লাস ওয়াই কত? এক্স প্লাস ওয়াই হচ্ছে 3, লেখো 3 প্লাস এটা মান কত? 3, লেখো স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 1। এখন 3³ দিলে এখানে 3 বার গুণ, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27 মাইনাস 3 3 কত হয়? 9 প্লাস এখানে কত হয়? 3 3 9 মাইনাস কত? 4 1 4। এখন এটা কাজ করতে পারি একটা আমরা, এই যে +9 -9 কাটা যায়, ঠিক না? কারণ 27 - 4 বিয়োগ করে কত হয়? 27 - 4 বিয়োগ করলে হয় 23। তাহলে এখানে আনসার হচ্ছে 23, ক নম্বরটা। আশা করি তোমরা 4 নম্বরটা বুঝতে পারছো। এখন একটু 5 নম্বরটা দেখো। a² প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল 0 হলে a³ প্লাস 1/a³ এর মান কত? এখন a³ প্লাস 1/a³ এর মান কত? এটা সূত্র আমরা জানি না? সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এখন দেখো তো সবকিছু ঠিক আছে, আমাদের কিন্তু মান দরকার a প্লাস 1/a এর মান। তার মান a প্লাস 1/a এর মান। তাহলে এটা এখান থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে যদি বের করি a² প্লাস 1 মাইনাস √6a ইকুয়াল 0, এখান থেকে আমরা বের করবো কার মান? a প্লাস 1/a এর মান। তাহলে বা এখান থেকে a² প্লাস 1 কে রেখে এটাকে আমরা হাতের ডানে নিয়ে যাব। তাহলে এখানে আছে মাইনাস, ডানে গেলে কি হবে? প্লাস √6a। ক্লিয়ার? কারণ মনে রাখবা চলক সহ যদি সংখ্যা থাকে এটাকে হাতের ডানে নিয়ে যাবে। এখন দেখো বা এ কিন্তু এখানে গুণাকার আছে, বাম পাশে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে a² প্লাস 1 নিচে হচ্ছে a ইকুয়াল কত হবে? √6। এখন বলো তো এই এটা কার? এ কিন্তু দুজনের, a² এর প্লাস 15। এটা যদি ভাগ করে দেয় তাহলে a² বাই a প্লাস 1/a লেখা যায় না? ইকুয়াল √6। একটু খেয়াল করো তো, উপরে a দুইটা নিচে a একটা, ভাগ করলে একটা a হয়, প্লাস 1/a ইকুয়াল কত হবে? √6। মান পেয়ে গেছি। এখন মান বসাও। এটা মান হচ্ছে √6 আর উপর হচ্ছে কিউব দাও মাইনাস 3, এটা হচ্ছে √6। এখন এই √6 তিনবার গুণ, তাহলে √6 ইন্টু √6 ইন্টু √6, এই দুটা √6 মিলে কিন্তু √6 স্কয়ার লেখা যায়, ইন্টু কি? √6, এখানে স্কয়ার রুটে কাটা থাকে 6 আর হচ্ছে √6, তাহলে এখানে হয় 6√6 বাকি আছে মাইনাস 3√6। 6টা √6 থেকে যদি 3টা √6 চলে যায় তাহলে থাকে 3টা √6, তাহলে এখানে হচ্ছে 3টা √6, তাহলে উত্তর হচ্ছে ঘ নম্বরটা। আশা করি তোমরা এই 5টা এমসিকিউ ভালো করে বুঝতে পারছো বেসিক সহকারে, এবং তোমাদের ধাপে ধাপে আজকে 5টা,
আবার ধাপে ধাপে যত বীজগণিতের এমসিকিউ আছে শেষ করে আমরা অন্য একটা চ্যাপ্টারে প্রবেশ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।